হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম অত্যন্ত সুস্বাদু একটি ডিমের রেসিপি, দই ডিম। তৈরি করা খুবই সহজ, ভাত, রুটি, পরোটা বা পোলাও সবের সঙ্গে পরিবেশন করা যাবে। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 6টা ডিম অল্প নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু কাট লাগিয়ে নেব। এতে করে তেল মশলা সব ভেতরে ঢুকবে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে দেখুন সমস্ত ডিমের গায়ে আমি এরকম কাট লাগিয়ে নিলাম। এবার রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে ডিমগুলো কড়াই গায়ে লেগেও যাবে না আর ফেটে গায়েও আসবে না। এবার দেখুন খুব সাবধানে ডিমগুলো দিয়ে নিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট সময় ধরে ডিমটাকে আমি ভেজে নিয়েছি, এর চাইতে বেশি ভাজার দরকার নেই। এবার ডিমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ তেল দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি, আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব। বেশ লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এরকম বেরেস্তা করে নিয়ে এবার তেল থেকে তুলে নিতে হবে। গ্যাসটাকে অফ করে দিতে হবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজ পুড়ে গেলে এর টেস্ট কিন্তু ভালো হবে না। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি। এবার বেশ ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি রেখেছি শেষের দিকে দেব বলে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাজু, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর যেহেতু দই ডিম সেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা আমার একদম রেডি। এবার ফের আমি কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল, আর তেল গরম করে আমি এখানে গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। আরও খানিকক্ষণ সময় একটু ভেজে নেব। তারপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা নরম হয়ে এলেই হবে। তিন 4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এই সময়তে আমি এখানে দিয়ে দেব রসুন পেস্ট 1.5 চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চামচ পরিমাণ। নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আরও খানিকক্ষণ সময় ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার হবে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। হলুদ বা জিরের ব্যবহার কিন্তু এখানে হবে না। অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা আর টমেটো থেকে যে কালারটা আসবে সেই কালারটাই কিন্তু এখানে আমার দরকার। হলুদ দিলে কিন্তু স্বাদটা সেরকম ভালো হবে না। এবার নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, আর কাপটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে আসা অবধি। অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু রয়েছে মশলাটা কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময়তে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিম শুদ্ধ মশলাটাকে নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে আসা অবধি। আর এই দই ডিমের গ্রেভিটা কিন্তু একটু থিক হবে, মোলায়েম হবে, আর রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সঙ্গেই কিন্তু অপূর্ব খেতে লাগবে।
দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা সম্পূর্ণ উপরের দিকে চলে এসছে। ঠিক এই সময়তেই আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু সেদ্ধ করার কোনো ঝামেলা নেই আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, তাই খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে না। এই দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। অবশ্যই করে দেবেন, কেননা টক দই রয়েছে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা দিতেই হবে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আমি মুখটা একটু চিড়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট 5 একটু লো আঁচে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। নেড়ে চেড়ে দিয়ে এতে আমি দিয়ে দেব ঘি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, কিছুটা সরিয়ে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা বেরেস্তা দিয়ে তারপর নামাবো। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। আর দিয়ে দেব নামানোর আগে 1/2 চামচ পরিমাণ গোলাপ জল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পরে কিন্তু রাজকীয় একটা সুগন্ধ আসবে এই রেসিপিতে। ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর রান্নাটা কিন্তু আমার একদম রেডি। গরম গরম পরিবেশন করুন। দেখুন এর গ্রেভিটা এরকম ঠিক হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।